সব কিছু পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়, তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন, কাউকে টাকা পয়সা, কাউকে রূপের এবং কাউকে এক মুঠো ভাতের, আর কাউকে এক ফোঁটা শান্তির। কোনো একদিন চলে যাব আমি, শুধু পড়ে থাকবে আমার এই স্মৃতিগুলো, যা কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে, কেউ ফিরে পেতে চাইবে, আবার কেউ ভুলে যেতে চাইবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুদের কাছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছা করে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো সেটাই খুঁজে পাই না। দেখো আজকে সকাল সকাল না মেশিনে সেলাই করতে বসে গেছিলাম। আগের দিন সেলাই করতে দিয়েছিল, কিন্তু রাত্রিতে আমার প্রচুর শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগে গিয়েছিল, সেই কারণে সেলাইটা করে রাখতে পারিনি। আর সকালে আনতে আসবে সে কারণে ঘুম থেকে উঠেই কিছু বাসি কাজকর্ম সেরে আমি সেলাই করতে বসে গেছিলাম। তারপরে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, দেখো রোদ চলে এসেছে, এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। সংসারে এত কাজের চাপের পরিমাণ বেড়ে গেছে, আর এই তো শীতকাল, সময় খুব কম, কখন যে কোন কাজটা করব বুঝেই উঠতে পারছি না। কোনোদিন তো সময় আর কাজ পরিপূর্ণ করতে পারছি না। 2025 তোকে নিয়ে মনে অনেক আশা আছে, তুই আবার 2023 এবং 24 সালের মতো বেইমানি করিস না প্লিজ। 2023-24 সালে তো অনেক পরিশ্রম করলাম, কিন্তু কোনো ফলাফল পেলাম না, কিন্তু তোর এই বছরে নতুন করে জীবন শুরু করতে চাই। অল্প বয়সে দুনিয়া অনেকটা চিনে ফেলেছি ডিয়ার 2025, আর মন ভেঙে দিও না, আর কষ্ট দিও না, স্বপ্ন পূরণের একটা বছর হয়ে আসো। তবে কষ্ট যদি চোখে দেখা যেত না, তাহলে মানুষ আর কষ্ট দিত না। আর একটা কথা, কারো অবহেলা মানে জীবনও শেষ নয়, একজনের কাছে তুমি মূল্যহীন হলেও সবার কাছে নয়। এখন সময় 57টা, মোটামুটি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তার সাথে আমি দুপুরের ভাতটাও রান্না করে নিয়েছি। তরকারি যখন খুশি হবে, ভাতটাই তো মেন। ভাতটা হতে একটু বেশি সময় লাগে, তরকারি হতে তেমন কোনো সময় লাগে না। তারপরে আমি আমাদের বাগানের দিকে 5G নেটে চলে এসেছি ভিডিও ছাড়তে। আমাদের দুটো চ্যানেলে শর্ট ভিডিও ওগুলো বাড়িতেই ছাড়ি, কেননা ওগুলোতে তেমন একটা নেট লাগে না, কিন্তু একটা ব্লগ ভিডিও ছাড়তে গেলে অনেকটা নেট লাগে, কেননা আমাদের চ্যানেলের ব্লগ ভিডিওগুলো সব কিছু 4K ভাবে ডাউনলোড দেওয়া হয়, তার জন্য অনেকটা নেটের প্রয়োজন হয়, প্রায় 4GB কিংবা 5GB। সেজন্য এখানে না 5G আনলিমিটেড থাকে অনেকটাই, তাই তাড়াতাড়ি করে এদিকে এসেই ভিডিওটা ছেড়ে দিয়ে যায়। আর এদিকে দেখো আমাদের তো গরু নেই, তোমরা জানোই, আর এদিকে এলেই আমি না গোবর সার নিয়ে বাড়ি চলে আসি। দেখো গোবর সার নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তারপরে দেখছিলাম তো মেয়ে খুব কান্নাকাটি করছিল, আমাকে দেখতে পাইনি, তো এসে নিয়েই না এরপরে তরকারি চাপাবো। স্নান টান সব কিছু হয়ে গেছে, ঠাকুরকেও খাবার দিয়ে দিচ্ছি, আমাদের ঘরেতে কার্তিক আছে তাকেও খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমি তরকারি রান্না করব বলে দেখছি না কোনো কাটেই নেই, সে কারণে একটা বাঁশকে ওধার থেকে টেনে আনলাম, অনেক দিনের বাঁশ পুরনো হয়ে গেছে, ওটাকেই এখন কাটছি। শক্ত কাটতো আমি কাটতে পারবো না, তারপরে তরকারি চাপাবো। সময়ের পরিস্থিতিতে আমাদেরকে কত কী না করতে হয়, সময় কি না পারে, ক্ষণে ক্ষণে মানুষকে বদলায়। কেমন ছিলাম, কেমন আছি, কখন কি থাকবো কেউ বলতে পারবে না। আমার কি মনে হয় জানো তো, জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। তবে আমি একটা কথা জানি, ভালো থাকতে হলে কোনো রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মনের মানুষই যথেষ্ট। তোমরা অনেকেই ভাবছো হয়তো আমি কেন কাটছি, জানো তো পুচকির বাবা না আজকে নেই, বাজারে গিয়েছে সর্ষে জমিতে, সর্ষে গাছে পোকা লেগে গেছে, তার ওষুধ আনতে, আর সেই কারণেই আমি আজকে ভিডিও ডাউনলোড দিতে ওইদিকে গিয়েছিলাম, নইলে আমি কিন্তু কোনোদিন ভিডিও পোস্ট করতে যাইনি। আর আমি কিন্তু কখনো কাটও কাটিনি, পুচকির বাবাই সব কাট কেটে দেয়, নেই কিন্তু বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে, নইলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর রান্না করতে দেরি হয়ে গেলে পরের কাজগুলো আমি সময় মতো করে গুছিয়ে রাখতে পারবো না। বাঁশের কাঠগুলো আমার কাটা হয়ে গেছে, অন্য কাঠ হলে হয়তো আমি কাটতে পারতাম না, কিন্তু এগুলো তো খুবই হালকা, তার জন্য আমি কাটলাম, আর সহজেই রান্নাটা হয়ে যাবে, কেননা বাঁশের কাঠ কিন্তু খুব জ্বলে। তো দেখো এদিকে আমার উনুনটা জ্বলছিল, আমি সকালের ফ্যান ভাতগুলো না একটু গরম করে নিচ্ছি। আমি কিন্তু এখনও সকালের খাবার খাইনি, সেই যে সকালে চা বিস্কুট খেয়েছিলাম এতে, প্রতিদিন এরকমই, কিন্তু আমি সকালে চা বিস্কুট খেয়ে নিই, তারপরে একদম 11টা-12টার দিকে সকালের খাবারটা খেয়ে থাকি। ভাত মুড়ি না একটু কম খাওয়ারই চেষ্টা করি, জানো তো আগে আমি কত রোগা ছিলাম, এখন জানি না কেন এত মোটা হয়ে যাচ্ছি। তেমন একটা বেশি খাবারও খাই না, এখন আমি দুবেলা খাই, আর বাকি সময়গুলো না চা খেয়েই থাকি, একটু চাই যাতে না মোটা হয়, মোটা হতে আমাকে একটু কোনো ভালো লাগে না, রোগাই ভালো ছিলাম।
আমি না সকালে অনেকটা চা করে রেখে দিই, তারপরে দুপুরে বিকেলে রাত্রে যখন পাই খেয়ে নিই। তো দেখো তারপরে এই বাজার থেকে বর চলে এসেছিলো আর জল শেষ হয়ে গেছিলো। দেখো বড় বড় ডামে আবার 3টা ডামে জল নিয়ে চলে এসেছে আর জলের ডামগুলো এখন আমি ওদিকে সরিয়ে রাখছি। ওকে আমি সকালের খাবার খেতে দিয়ে দিয়েছি, ওরও কিন্তু এখনও খাওয়া হয়নি। তো আর এইদিকে আমি জলগুলো সরিয়ে দিচ্ছি, কেননা ও খেয়ে নিয়ে আবার জমির দিকে যাবে জমিতে বিষ দিতে। অনেক কষ্ট করে জমিতে সর্ষেগুলো লাগিয়েছি, বলো তো নষ্ট হয়ে গেলে তো হবে না, অনেকটাই লাগানো আছে, সময়ে বীজ দিতে হবে, সে কারণে আজকে যাবে। আর জানো তো আমাদের মাঠে না কারাও কিন্তু সর্ষে লাগায়নি, শুধুমাত্র আমরাই লাগিয়েছি, তাই গরু ছাগল না প্রচুর খেয়ে নিচ্ছে। অনেকটাই এবছর আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অন্য বছর তাও গ্রামের অন্য মানুষরাও লাগায়, এবছর কিন্তু একজনেরাও লাগায়নি। তার জন্য ফাঁকা মাঠে শুধু আমাদের এই জমিগুলোতে লাগানো আছে, গরু ছাগল যখন পাচ্ছে নেমে যাচ্ছে, অনেক নষ্ট করে দিচ্ছে। তারপরে দেখো ওদিকে জমির দিকে গেছিলো, পুকুর থেকে স্নান করে আসবে। আর এদিকে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি আমার বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি আমার সংসারের খুঁটিনাটি কাজকর্ম করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে ফেলি। জানো তো বন্ধুরা, আজকের প্রথম কমেন্টটি আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম কমেন্টটা হলো, অনেক বন্ধু আমাকে সাপোর্ট করার কথা বলেছো। সেই সমস্ত বন্ধুদেরকে আমি একটা কথা বলবো, বন্ধুরা তোমরা সবাই একটু মন দিয়ে ভিডিও করো, একটু পরিশ্রম করো আর প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করো, অবশ্যই তোমরা সফলতা পাবে। একদিনে না হলেও 10 দিনে পাবে, এটা একদম সত্যি কথা। পরিশ্রম করলে তোমরা সফলতা পাবেই। কেননা মানুষ বেইমানি করলেও তোমার পরিশ্রম কখনো বেইমানি করবে না। তোমার পরিশ্রম তোমাকে সাফল্যমণ্ডিত করতে বাধ্য হবে। তাই তোমাদের সবাইকে বলবো, ইউটিউবের নিয়মকানুন মেনে তোমরা ভিডিও ছাড়তে থাকো। আর এই যে জমিতে কি কি বিষ দিবে, কি কি ভিটামিন দেবে নিয়ে চলে এসেছে। আর এই যে বিষ দেওয়ার ডাম নিয়ে এখনও চলে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় 12টার মতো। আর এদিকে আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর মেয়ে তো ঘরের অবস্থা খুব খারাপ করে রেখেছে প্রতিদিনের মতো। প্রতিদিন রান্না শেষে আমি ঘর দুয়ার আবার ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। দ্বিতীয় কমেন্টটা করেছে সুমিত্রা ভিলেজ লাইফস্টাইল থেকে সুমিত্রা দিদি ভাই। তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো? সুমিত্রা দি ভাই, জানো তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা, সকালে প্রচুর কুয়াশা। এই কিছুদিন আমি কিন্তু অনেক সকাল সকাল উঠিনি, প্রায় 7টার কাছাকাছি ঘুম থেকে উঠি, তারপর সমস্ত কাজকর্ম সারি। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা একটু জানিও, আশা করছি আরও তীব্রতর হবে। আমাদের এখানে ঠান্ডাটা একটু কম, কেননা আমাদের আশেপাশে কোনো পুকুর নেই, কোনো নদী নালা নেই, তো সে কারণে অনেকটাই কম। দেখো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে আমরা না শর্ট চ্যানেলের জন্য শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তারপরে এই দাদা ভাইয়েরা এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। আর এই যে একজনকে দেখতে পাচ্ছ, এটা আমার জামাইবাবুর ভাই হয়, মানে জামাইবাবুও বলছি, কিন্তু আমরা তো দেখো এখানে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দাদা ভাই দিদি ভাই এভাবেই ডাকি। তো এই দাদা ভাইয়েরও একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটার নাম হচ্ছে মেঘনাথ টিচ। ওই দাদা ভাইয়ের নাম মেঘনাথ। তো সেই চ্যানেলে কাজ করতো, এখন করে নাকি আমি সেটা জানি না, অনেকদিন ভিডিও দেখা হয়নি। তো আমাদের বাড়ির দিকে এসেছিলো, আর আমার যেহেতু পরিচিত হয় আর যেহেতু ভিডিও বানাই আমরা, সেই জন্যই আমাদের সাথে একটু দেখা করতে এসেছিলো। আর আমি টিউশনির পড়াতে বসে গিয়েছিলাম, টিউশনির সময় হয়ে গিয়েছিল, আর তার মাঝে একটু বেরিয়ে ওদের সাথে কথা বলছিলাম। ততক্ষণ পর্যন্ত পুচকির বাবাই ওদের সাথে কথাবার্তা বলছিল। খুব ভালো লাগলো, আমাদের বাড়িতে এসেছিল, গরিব লোকের বাড়িতে এসে ঘুরে গেল, আমার খুব খুব ভালো লাগলো। এর আগেও অনেক দিদি ভাইয়েরা অনেক দাদা ভাইয়েরা আমাদের বাড়িতে এসেছিল, আমি খুব খুশি হয়েছি তোমরা আসাতে। আর তোমরা সবাই এগিয়ে যাও, তোমাদের চ্যানেল নিয়ে সবারই অনেক স্বপ্ন রয়েছে, তোমরাও তোমাদের পরিপূর্ণ স্বপ্নকে সফল করো। তো এই দাদা ভাইয়েরা এসেছিল আমাদের বাড়িতে, 1 কাপ চাও খায়নি, জানো তো। আমাকে বললো থাক, তোমাকে আর চা করতে হবে না, আমরা চা খেয়ে এসেছি। মানে আমাদের বাড়িতে আসার আগে ওরা হয়তো কোথাও একটা গিয়েছিল, সেখানে চা খেয়েছিল, আর আমাদের বাড়িতে খেলো না। আমাকে করতেও মানা করলো, কিন্তু আমার না চা করা ছিল, কিন্তু ওরা খাবে না বললো, আমি আর কি করব বলো। তো বসলো, খানিকক্ষণ থেকেই দেখা করে আমাদের সাথে, তারপরে একটু ভিডিও তোলা হলো, তারপরেই চলে গেল। তো এদিকে দেখো আমি টিউশন পড়াতে বসে গেছি। আর আজকে একটু ছাত্রছাত্রীর সংখ্যাটা বেড়ে গিয়েছে, কিছুজন বেশি এসেছে, ওরা আর কি নতুন আসবে। তো ওদের জন্য আমি আলাদা একটা ব্যাচ করব ভাবছি। আমি এমনিতেই তো 3বার টিউশনি পড়াই, এই 3বারটাকে আরও ভালোভাবে একটু ভাগ করব। নতুন বছর তো অনেক ছাত্রছাত্রী জয়েন হচ্ছে, তো আমি টিউশন পড়াতে খুব ভালোবাসি, এটা আমার গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা দিয়ে এখন আমার বলতে পারো সংসার চলছে। আর আমি মন থেকে ভালোবেসে সবাইকে পড়াই, অনেক যত্ন সহকারে। আর আমি চাই প্রতিটা বাচ্চা আমার কাছ থেকে কিছু শিখুক। আজ আমি সবার মধ্যে আছি, কাল নাও থাকতে পারি। যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, সবাই আমাকে মাফ করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল, সবাই ভালো থেকো।